সেদিন প্রথমবারের জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম চন্দননগর বড় বাজারের এই ফুচকা কর্নারে। আর আমি এই পেনটা দেখছিলাম দিদি, যেটা ওর কোটে লাগানো থাকে, খুব সুন্দর। রানী কচুরি খাবো। হ্যাঁ হ্যাঁ দেখাও। আচ্ছা, এটা আমরা রাজ কচুরির দোকানে এসেছি, আমি ভুল করে রানী কচুরি বলেছি। হ্যাঁ, এটাই হলো সেই রাজ কচুরি, যেটা আমি ভুলবশত রানী কচুরি বলে ফেলেছিলাম। আর এটাকে এরম নাম দেওয়ার কারণ হলো এটা নর্মাল ফুচকার থেকে আকারে প্রায় 5 গুণ বড় আর অনেক রকম স্বাদে মোড়া। সত্যি বলতে গেলে দই ফুচকা, চাটনি ফুচকা, দই বড়া, আলু কাবলি, পাপড়ি চাট, এগুলো সব এক প্লেটে খেতে হলে এই দোকানটায় অবশ্যই আসতে হবে চন্দননগরে এলে পরে। সত্যি বলছি, আমি তো ফার্স্ট টাইম খেলাম, এই ডিশটা এতটাই হেভি, পেটটা বেশ ভালোই ভরে যায়। আর প্রায় 15 থেকে 20টা আইটেম থাকে শুধু এই ফুচকাটার ভেতর, আর সুতরাং এটা অনেক টেস্টি হয়। আর একটা জিনিস দেখলাম, কাকু কিন্তু যেমন হাসি খুশি তেমন কিন্তু ব্যবহারটাও খুব ভালো। দেখো, 4টে বাটি রেডি। ফাইনালি গাইস, আমাদের 4টে রাজ কচুরি রেডি। এবার আমরা এটা খাই। ওইভাবে করে লোক রাগ করে বলবে। থ্যাংক ইউ গাইস, ফুচকাটা দেখে নাও। রাজ কচুরির পর এটা খাচ্ছি। এটা ছিল কাকুর থেকে পাওয়া একটা ছোট্ট গিফট, আর ডিশটা কিন্তু পকেট ফ্রেন্ডলি। ওকে চলো, বাই।